निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की समा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है सारा। एक वक्त में हालाक जो आमाल है सारा। बंदरखोला गुरुस्थान माद्रासार आयोजने 2 दिन ब्यापी ওয়াজ মাহফিল আজ 15 ডিসেম্বর 2023। সভাপতি আলহাজ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব দামাত বারাকাতুহুম পীর সাহেব বাহাদুরপুর। हजरत उलामाए केराम विभिन्न अंचल थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान आज़ाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोटो भाई माइकेर आवाज श्रवणरता पर्दार आड़ाले सम्मानित मा ओ बोनेरा, आल्लाह पाकेर दरबारे शुकर যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকদের মজলিস, দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर सर्वोपरि शुक्र जादेर अक्लांत परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हुए माइक लाइट पैंडेलेर व्यवस्थापनार माध्यमे सहयोगिता जारा करेছেন प्रत्येकকেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত दीर्घ समय कुरान सुन्नाह भित्तिक दिक निर्देशनामूलक आलोचना रेखेছেন, আপনারা শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন।
উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে যারা লেখালেখি করে আলেমদের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে তো আল্লাহ পাক কঠোরভাবে দমন করে দেন। কারণ কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাব না, কোনো সাহাবী পাব না, আবু হানিফাকে পাব না, ইমাম বুখারী, ইমাম মুসলিম কাউকেই পাব না। যাদেরকে পেয়েছিলাম, যাদের নেক নজরে মোটামুটি একটু লাইনে চলতেছিলাম, তারাও নাই। যারা আছেন এদেরকেও যেন কেউ বিতর্কিত করার দুঃসাহস না পায়। এজন্য শুধু দোয়া করা, আর কিছু করার নেই। ওই একজনে লেখবে, আপনি তার জবাব দিবেন, কোনো ফায়দা নেই। তাহলে আপনিও এটাকে আরো সহযোগিতা করলেন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া এমন একটা সম্পদ, মানুষ নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়ার দ্বারা সীমাহীন স্থান অতিক্রম করতে পারে। দোয়া এত বড় পাওয়ার ওয়ালা একটা পুঁজির নাম। আর দোয়া মুখ্যুল ইবাদ, ইবাদতের মগজ হুয়াল ইবাদা। দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত। সেলাহুল মুমিন, মুমিনদের জন্য দোয়া হাতিয়ার। আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু। বান্দা যখন রব্বে করিমের শরণাপন্ন হয়, নিরুপায় হইয়া দোয়া করে, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেন। ব্যক্তি হিসাবে আমার দোয়া কবুলের গ্যারান্টি নাই, আপনার নাই, কিন্তু এজতেমাই ভাবে এতগুলো মানুষ যখন আমিন বলবেন, দোয়া করবেন, কারো না কারো আমিন আল্লাহ কবুল করে নেবেন। আর আল্লাহ নিবেন না কেন? আল্লাহর তো আলাদা কেউ নাই তার প্রিয় বান্দা ছাড়া। ফেরেশতারা অল টাইম আল্লাহর গুণগান তসবিহ করে। খুব খেয়াল করবেন, ফেরেশতারা সবসময় আল্লাহর কি করে? তসবিহ করে। আল্লাহর অবাধ্য হয় না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। এরপরও ফেরেশতারা আল্লাহর কাছে প্রিয় না, আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। অতএব মানুষকে আল্লাহ চাইলে দিবেন না, তো আল্লাহ কাকে দিবেন? বরং মানুষকে বেশি দিবেন। আমাদের কপাল খারাপ, আমরা চাই না, কেউ চাইতে গেলে চাইতে জানিও না, সিস্টেমও বুঝি না। আমাদের এতটা দুর্বলতা যে দীর্ঘ টাইম বয়ান শুনবে, সব করবে, দোয়ায় অংশগ্রহণ করবে না। ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, মোনাজাতের 10 মিনিট আগে উঠে চলে যাবে, তার দোয়া লাগে না, বুজুর্গ মানুষ তো। এরপরে দোয়ার মধ্যে আরো দুর্বলতা কি? যদি দোয়া করেও নিজের জন্য করবে, অন্যের জন্য ভুলেও করবে না। মনে করে ভাগে কম পড়ে যাবে। বিশেষ করে আওয়াম, সাধারণ মানুষ দেখবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে একজনের দোয়ার জন্য গেছে জুমার দিন। তো ইমাম সাহেবের কইছে, আমার আব্বার জন্য একটু দোয়া করেন। মনে মনে নিয়ত করছে 500 টাকা হাদিয়া দেব উনি হুজুরে।
মোনাজাতের ভিতরে দেখে ইমাম সাহেব আরো 5 জনের নাম কইছে, মোনাজাতের মধ্যেই আর মেজাজ গরম হয়ে গেছে। আমার আব্বার দোয়ার মধ্যে আরো 4 জন, তাহলে 400 টাকা বাদ। মোনাজাতের পরে 100 টাকা নিয়ে ইমামের কয় এরমই কইরেন। আছে না নেই? কোরবানির সময় দেখবেন গ্রাম অঞ্চলে বেশি, শহরেও আছে, গরুটারে বাইন্দা ছুরি টুরি হাতে লয়ে মাটিতে শোয়াইয়া এবার 7 জনার 7টা চিঠি, মায়ের নাম, বাবার নাম, নিজের নাম, গ্রামের নাম, ওয়ার্ডের নাম্বার সহ, ইউনিয়নের নাম। এত কেন? কয় যে আব্দুর রহমান নামে যদি শিবচর ছাড়া ফরিদপুরে একজন থাকে তো দোয়া তো হেনে চলে যাবে। এরকম মূর্খ আছে না নেই? অথচ হাদিসে কি আছে জানেন? বান্দা যখন দোয়া করে আল্লাহ এই মাঠের সবাইকে মাফ করে দাও, নিজের জন্য একবারও বলে নাই, তো একজন ফেরেশতা মাথার কিনারায় এসে দাঁড়ায়। আল্লাহ কয় এই ফেরেশতা কার জন্য দোয়া করলো? কয় এই মাঠের সবার জন্য। ওর জন্য করে নাই না। আল্লাহ বলেন তাহলে সবাইকে দোয়ার অংশ দেওয়ার আগে একে দিয়া শুরু করলাম। দোয়া বড় সম্পদ। বড় হুজুর হইলেই দোয়া কবুল হইবে গ্যারান্টি আছে? রিক্সা চালায় একজন গরিব মানুষ, বুড়া, এই লোকটাও দোয়া করতে দেরি, কবুল হতে। কিন্তু কিছু মূর্খ আছে 2-5 টাকা ভাড়ার জন্য বুড়ার সাথে বেয়াদবি করে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। সংক্ষিপ্ত আলোচনা এবং সেই নিয়তে কোরআনে হাকিমের একটা সূরা আপনাদের পরিচিত, কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, উম্মত তোমাদের ভেতরে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। শ্রেষ্ঠ উম্মতের কাতারে আজ এই মজলিসে যারা, তারাও এই শ্রেষ্ঠত্বের মধ্যে শামিল। কারণ এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, জ্ঞান অর্জন হবে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকি রহমতুল্লাহ আলাইহি লিখেন, কোরআন ও হাদিস তথা উলামায়ে আহলে হকদের মজলিসে বসলে অন্তত 2টো উপকার হয়। কয়টা? 1, অজানা জিনিস জানা যায়। দ্বিতীয়ত, কলব তাজা হয়। হাদিস শরীফ আছে, লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন। এটা আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে রিপিট করে শোনাচ্ছেন। হাদিস, আলাইকা বি মুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন,
উলামায়ে কেরামদের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ আলোচনা শুনো, এর দ্বারা মুর্দা দিল জিন্দা দিলে পরিণত হয়ে যায়। কেমন? বলে প্রচণ্ড সূর্যের গরমে জমিন যেমন ফেটে ভেঙ্গে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, সেই জমিন মুহূর্তে আল্লাহ পাকের রহমতের বৃষ্টিতে সতেজ হয়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক তেমনি ভাবে গুনাহের দ্বারা যাদের দিল ভেঙ্গে চৌচির হয়েছে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে আল্লাহ তাদের দিলকে এই পরিমাণ তাজা করে দেন, রহমতের বৃষ্টির মাধ্যমে যে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ ছাড়তে ভালো লাগে না। তেলাওয়াত করতে ভালো লাগতো না, এখন তেলাওয়াত না করলে ভালো লাগে না। আলেমদের কাছে যাইতে মনে চাইতো না, এখন আলেম ছাড়া মন ভালো লাগে না। এটা ওলামাদের মজলিসে বসলে হয়।